ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা ওই ইনভার্স সার্কুলার ফাংশন সম্পর্কে। ত্রিকোণমিতিক যে ইনভার্স সার্কুলার ফাংশনের একটি ক্লাস করেছিলাম, এরপরে আমাদের ওই চ্যাপ্টারের উপরে আরও আলোচনা করা হবে। এই ইনভার্স সার্কুলার ফাংশনটা আমি প্রথম ক্লাসে আলোচনা করার সময় বলে দিয়েছিলাম এটা বাইজেক্টিভ হয়। এই বাইজেক্টিভ কি জিনিসটা সেটা আমরা পরে এসে অন্য ক্লাসে যখন আমি ফাংশন বুঝেছি ওইখানে আবার বাইজেক্টিভটা আমি আলোচনা করেছি। তো সেইটার থেকে আরেকবার আমি একটু বুঝিয়ে বলি বাইজেক্টিভ কি। বাইজেক্টিভটা হচ্ছে একটা ফাংশন। এফ একটা ফাংশন যদি নোট করে তার এক্স যদি আমরা ইনপুট প্রয়োগ করি তাহলে ওয়াই যদি আমার আউটপুট হয়, ইনপুট এটা আউটপুট। এবারে এই এক্সটাকে আমরা এরকম ভাবে এফ অফ এক্স সমান ওয়াই এরকম ভাবে ফাংশনটা লিখি, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বা এইটা ইজ ইকুয়াল টু সাপোজ 2x দিলাম। এক্ষেত্রে আমরা যতগুলো ইনপুট করব x এর মান যদি 1 ধরি, ওয়াইটা কি হবে, ওয়াই এর মানটা কি হবে 2, 2 ধরলে এটা 4, 3 ধরলে এটা 6, তাহলে 1 1 2 4 3 6। তাহলে এখানে 1 1 অন 2 হতে হয়, এখানে অতিরিক্ত আর কোনো টার্ম নেই। তাহলে না থাকার জন্য এটাকে বলি আমরা 1 1 অন 2 ফাংশন, আর 1 1 অন 2 ফাংশনকে আমরা বলবো বাইজেক্টিভ। এই বাইজেক্টিভ ফাংশনটা ওই ইনভার্স সার্কুলার ফাংশনটা হয়। এই 1 1 অন 2 ফাংশনের বিপরীত হয়। বিপরীত মানে ইনভার্স। সাপোজ এই একটা ফাংশন f of x is equal to 2x, এই ফাংশনে এইগুলোকে আমরা বলি ডোমেন আর এইগুলোকে বলি রেঞ্জ। ওই ফাংশনটার বিপরীত যে ফাংশন আমরা করব তার ক্ষেত্রে ওই ডোমেন আর রেঞ্জ ওগুলো চেঞ্জ হবে। মানে ওর বিপরীত যে ফাংশনটা আসবে সেটা f ইনভার্স x লিখি, তাহলে এক্ষেত্রে তার ডোমেনটা হয়ে যাবে এই y এর মানগুলো আর রেঞ্জটা হয়ে যাবে x এর মানগুলো। এবার আমরা ইনভার্স সার্কুলার ফাংশনে আসি যে 1 1 1 2টা কখন হয়। সাপোজ এখানে আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। কেমন? সাপোজ আবার এরকম একটি গ্রাফ আছে। এই গ্রাফটায় এই যে x অ্যাক্সিস বরাবর যতগুলো ভ্যালু পাবো সেগুলো তো আমার ডোমেন হয় x এর উপরে, আর y অ্যাক্সিস বরাবর যে মানগুলো পাবো ওগুলো আমার রেঞ্জ হয়। সাপোজ এরকম একটা লাইন টানলাম x অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এই যে মানগুলো এখানে 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 এই x অ্যাক্সিস থেকে এই মানগুলো যদি আমি 1 ধরে নিই প্রত্যেকটা, কিন্তু x অ্যাক্সিসের এইটা 0, এইটা সাপোজ মনে করি 5, এইটা চলে আসি আমি 6, এটা ধরো 8, তার মানে x এর মান 0 তে y টা 1 বেরোচ্ছে, x এর মান 5 এও y টা 1 বেরোচ্ছে। তাহলে এইভাবে x এর অসংখ্য মানে y 1 বেরোচ্ছে। এটাকে যদি এরাম x এর 0 হলে y এর 1 হলো, x এর 5 হলে y 1 হলো, x এর 6 হলে y 1 হলো। এখানে যে ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল হচ্ছে। আর এইটার ক্ষেত্রে এই পুরো গ্রাফটা যদি আমি এইখান থেকে এতটা নিয়ে নিই, তাহলে এখানে x এর উপরে যাই মান ধরবো তার জন্য ধরো এখানে x এর একটা মান ধরবো, y এর একটি পাবো, এখানে একটি পাবো। কিন্তু যখন এখান থেকে এই গ্রাফটা ধরবো তখন x এর মান এখানেও যা পাবো
এক্স এর মান এখানেও সেই একই মান পাবো। তাহলে এইটা আর আমার 1 অন হচ্ছে না, এটা তখন ম্যানুয়াল হচ্ছে। আর 1 অন হলে কি হয় বলেছি, বাইজেক্টিভ। তাহলে এই যে টোটাল গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু আমার বাইজেক্টিভ নয়, কিন্তু ওই গ্রাফের কিছুটা অংশ বাইজেক্টিভ হয়। যেমন এখান থেকে এতটা একটা বাইজেক্টিভ হবে, এখান থেকে এতটা একটা বাইজেক্টিভ আসবে, এখান থেকে এতটা একটা বাইজেক্টিভ হবে, এই পার্টগুলো হবে। আচ্ছা, এই বাইজেক্টিভ পার্টগুলো বিপরীত হবে। এবারে এই বাইজেক্টিভটা আমার বীজগাণিতিক ফাংশন হতে পারে, ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে। যেমন ত্রিকোণমিতিক ফাংশন নিচ্ছি y সমান sin x, y সমান sin x। এই sin x টা বাইজেক্টিভ নয়, কারণ এর ডোমেন সম্পর্কে আমরা জানি। ডোমেনটা কি, যে -π/2 থেকে π/2, এ তো অসংখ্য আছে। এর ডোমেনটা আমরা যে কোনো দিতে পারি x অ্যাক্সিস বরাবর, তার মধ্যে এটা একটা নির্দিষ্ট জায়গার ডোমেন। তাহলে এটা ফিগারে আমি যদি আঁকি, এইটা হচ্ছে আমার 0, এইটা হচ্ছে π/2, এরকম জায়গায় 1 থাকে। π/2 যেটা নিয়েছি এগুলো সব রিয়েল ভ্যালু। এই π/2টা রিয়েল ভ্যালু আমরা পাই বলতে বুঝবো 22/7 মানে 3.14, আর π/2 মানে 22/7 × 2 মানে 22/14, মেবি ভাগ করলে 1.56 বা 57 এর 1 এরকম আসবে, 1.6 মানে π/2 এই মানটা হচ্ছে 1.6 আর এইটা হচ্ছে 1। একইভাবে এদিকে এইটা হবে -π/2, এখানে π/2 ডবল, এখানে পাই, এদিকটা হচ্ছে -π। এবারে sin x এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। 1 মানে এইটার ঠিক y অ্যাক্সিসটা নিয়ে নিচ্ছি, 1 এতটা ঠিক এরকম জায়গা নিচ্ছে, এটা 1 আর এটা হচ্ছে -1 এই জায়গাটা। তাহলে sin x এর যদি আমরা গ্রাফ করি, তাহলে গ্রাফটা আমার sin 0 0, sin 90 তো আমার হয় ঠিক এই 1, তারপরে sin 180 0, তারপরে আবার এভাবে নেমে নেমে, এটারও ক্ষেত্রে ঠিক এরকমই। এইটা হচ্ছে sin x এর গ্রাফ, y sin x। এই যে sin x এর গ্রাফটা আমরা করলাম, এই গ্রাফটা এইখান থেকে এতটা কিন্তু বাইজেক্টিভ হবে না, কারণ এইটা আর এই জায়গাটা একই মান পাবো y এর। তাহলে x এর এখানে দুটো আলাদা মানের জন্য y এর কিন্তু একটি মান, তাহলে এই ফাংশনটা বাইজেক্টিভ নয়। তাহলে বাইজেক্টিভটা আমার কোথা থেকে হতে পারে, এখান থেকে এতটা হতে পারে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই পার্টটা বাইজেক্টিভ, এখান থেকে এতটা বাইজেক্টিভ। কেন? আর x অ্যাক্সিসের উপরে যে কোনো একটা মানের জন্য y এর একটি মান পাবো, তাহলে 1 1 হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে বাইজেক্টিভটা কোন অংশটুকু আমরা ইনভার্সে লাগাবো? ইনভার্সে লাগাতে হয় ওই প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ থেকে নিয়ে। প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ তো বলেছিলাম আগের ক্লাসে, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ মানে মুখ্য মান শাখা। তাহলে sin ইনভার্স x এর জন্য আমরা যে মুখ্য মান শাখা করেছিলাম সেটা হচ্ছে -π/2 থেকে π/2 এতটা, এইখান থেকে এতটা। তাহলে এই জায়গাটা আমার যে বাইজেক্টিভ, ওই বাইজেক্টিভের ঠিক বিপরীত পাবো, কারণ বাইজেক্টিভ অন টু ফাংশনের অবশ্যই ইনভার্স ও বিপরীত হবে। তা সেই বিপরীতটা y x, এই সরলরেখার ঠিক প্রতিফলন হয়ে যে গ্রাফটা আসবে সেটাই হবে sin ইনভার্স x এর গ্রাফ।
প্রথমে আমরা এই যেটা বললাম ডোমেনটা এত মানে π/2 থেকে -π/2 থেকে π/2 এটা x অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে sin x এর ডোমেন। এই এত ডোমেনে y এর মানটা সর্বনিম্ন এতটা, সর্বোচ্চ এতটা, তাহলে এই রেঞ্জটা হচ্ছে আমার -1 থেকে 1 ক্লোজ ব্র্যাকেট, এটাও ক্লোজ ব্র্যাকেট। এবারে এই ফাংশনটা যদি এরকম লিখতাম f such that -π/2, π/2 to -1, 1, এটার মানে বোঝায় এই রেঞ্জে এই ডোমেন পাবো এই ফাংশনটায়। তাহলে এটা পেলাম। এবারে যখন এর ইনভার্স বিপরীত হবে তখন বলেছি ডোমেন আর রেঞ্জ দুটো চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হবে যাই হোক ডোমেনটা সবসময় এক্স অ্যাক্সিস বরাবর কাউন্ট হবে আর রেঞ্জটা সবসময় ওয়াই অ্যাক্সিস বরাবর কাউন্ট হবে। এবার আসি এইটা -π/2, এটা π/2। আচ্ছা এই ডিসটেন্সটা ঠিক এতটা আসবে আমার, একবার যদি মুভ করা হয় এটা π/2 এতটা পর্যন্ত আমার, এটা π/2, আর এইটা ঠিক এতটা আসলে এটা হচ্ছে -π/2 এই বিন্দুটা। এরপরে এই যে এখানে আমার ছিল 1 আর এটা এই ডিসটেন্সটা 1 ধরেছে, তাহলে এই দিকটা আমার এটা -1 আসবে। এবারে y = x যে সরলরেখা আমরা জানি যে দুটো অ্যাক্সিস বরাবর y = x ঠিক এই মূল বিন্দুগামী হয়, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে কারণ এই প্রবণতাটা 1 হয়ে যায়। তাহলে এই গ্রাফের, তাহলে গ্রাফটা ঠিক আমরা এরকম এঁকে নেব, ঠিক এরকম। এইটা হচ্ছে y = x সরলরেখা, এর ঠিক প্রতিবিম্ব আসবে। কি আসবে? প্রতিবিম্ব। তাহলে আমরা এইটা যদি প্রতিফলক তল ভাবি তাহলে এইটার সাপেক্ষে প্রতিবিম্ব নিশ্চয় এরকমই আসবে, এরকম এইটুকুর প্রতিবিম্ব এরকম আসবে বা এরকম এরকম চলে যাবে, আর এইটার প্রতিবিম্ব ঠিক এই দিকে এরকম আসবে, এরকম চলে যাবে। প্রশ্নটা এটা আমি কতটা এখানে নিয়ে গেছিলাম, আমি তো এটা তো বেশি নিয়ে যাই নাই, কতটা ঠিক 1 পর্যন্ত, এই 1 এর সোজায় টাচ করেছি আর এদিকে ঠিক -1 এ টাচ করি, এভাবে নিয়ে গেছি। দিয়ে আবার এটা এভাবেই যাবে, এটা এভাবেই যাবে, দিয়ে এই -π/2 থেকে π/2 ঠিক এইখান থেকে এতটা, এটাকে আমি অন্য কালার দিয়ে একটু নোট করে দিই। যেমন এই যে প্রতিবিম্বটা এলো এইখান থেকে ঠিক এতটা, এই যে অংশটা এলো এই অংশটা হচ্ছে আমার sin ইনভার্স x এর গ্রাফ। তাহলে বোঝা গেল sin ইনভার্স x এর গ্রাফ কোনটা, এইটা হচ্ছে এই যে রেড কালার দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে sin ইনভার্স x এর গ্রাফ। এটা কিন্তু আর ওদিকে বেশি যাবে না, এই sin ইনভার্স x এর গ্রাফ যেটা এলো এইটা sin ইনভার্স x এর ডোমেনটা, ডোমেন হবে x অ্যাক্সিস বরাবর, তো তখন এর ডোমেনটা হচ্ছে এটা কতটা আছে, এই -1 থেকে 1 তার বেশি যাবে না, ঠিক ওই জন্য 1 এর সোজা টাচ করেছি আর এটা -1 এ, তাহলে -1 থেকে 1 হচ্ছে এর তখন ডোমেন, আর এর রেঞ্জটা রেঞ্জ বরাবর y অ্যাক্সিস বরাবর হবে, আর এর রেঞ্জটা তখন হচ্ছে -π/2 থেকে π/2, -π/2 থেকে π/2, আর এই গ্রাফটা হচ্ছে sin ইনভার্স x। তাহলে কিভাবে sin ইনভার্স x টা পাওয়া গেল, ঠিক sin x এর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ মানে -π/2 থেকে π/2 ওই জায়গাটার 1 on 1 to ফাংশন মানে বাইজেক্টিভ অংশটুকু, সেই অংশটুকুর ঠিক প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বর অক্ষটা কি
y is equal to x অ্যাক্সিস বরাবর, এই y is equal to x অ্যাক্সিস বরাবর এটা কিন্তু প্রত্যেকটাতেই করতে হবে, শুধু এই একটার জন্য নয়, এটা প্রত্যেকটার ক্ষেত্রেই করতে হবে। তাহলে এইটা মাথা রাখতে হবে। তাহলে এটা গেল sin ইনভার্স x এর গ্রাফ। এবারে যদি আসি আমরা cos ইনভার্স x, cos ইনভার্স x জানতে গেলে আমার ফার্স্টে cos x জানতে হবে। তাহলে cos x এর গ্রাফে আমার ফার্স্টে ওর ডোমেন আর রেঞ্জ জানতে হবে। আগে cos x এর গ্রাফটা আমরা করে নিই। cos x এর গ্রাফ এটা 0, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এদিকটা হচ্ছে আবার -π/2, এটা হচ্ছে -π। cos 0 এর মান 1 আর cos 90 এর মান হচ্ছে 0। আচ্ছা এখানে এতটুকু 1 হবে, এটা বলেছি 1.6 এর মতো এই π/2টা, এতটা 1 হলে ঠিক এতটা আবার 1 তুলবো। তাহলে এখানে আমার 1 এর সাথে একটা এটা আনছি, আর নিচেও ঠিক লেখাগুলো একটু কাছে, নিচেও ঠিক এরকম জায়গায় ধরছি আমি -1 এটা। এখানে cos x এর গ্রাফটা ঠিক এরকমই আসবে, এসে এই পায়ের টাচ হচ্ছে, বা এদিক থেকে যদি আসতো এরকম এসে এরকম হয়ে যেত। তাহলে এক্ষেত্রে এর cos x এর কোন অংশটুকু বাইজেক্টিভ হিসেবে নেব, কারণ বাইজেক্টিভ এখান থেকে এতটা হয়, আবার এখান থেকে এত হয়। তাহলে cos x এর জন্য আমরা যে cos ইনভার্স x তার প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ কোটা 0 থেকে পাই। তাহলে এখানে 0 থেকে পাই এতটা ডোমেনের জন্য 0 টু পাই, এই ডোমেনের জন্য এখান থেকে এতটা এই cos x টা হচ্ছে বাইজেক্টিভ, এই ফাংশনের এই অংশটুকু বাইজেক্টিভ। তাহলে ঠিক ওই অংশটুকুর আমরা বিপরীত করব, তার প্রতিবিম্ব সেটাই হয়ে যাবে cos ইনভার্স x। তার প্রতিবিম্ব করতে গেলে y is equal to x, এটা y অ্যাক্সিস, তাহলে y is equal to x ঠিক এরকম আমার একটা সরল লেখা যাবে, এটা হচ্ছে y is equal to x। তাহলে y is equal to x সরল লেখা এই জায়গাটা বলেছিলাম 1 হচ্ছে, এটাও 1। তাহলে এর যখন আমরা cos ইনভার্স x করব, এইটা ছিল এর ডোমেন আর এর রেঞ্জটা ছিল কি -1 টু 1, -1 থেকে 1। এক্ষেত্রে কিন্তু ডোমেনটা আমার চেঞ্জ হয়ে যাবে, কি হবে, ডোমেনটা হয়ে যাচ্ছে আবার ঠিক এইটা -1 থেকে 1, এইটা হয়ে যাচ্ছে, আর এর রেঞ্জটা হয়ে যাবে 0 টু 5। মনে রাখবে ডোমেন সবসময় x অ্যাক্সিস বরাবর আর রেঞ্জটা সবসময় y অ্যাক্সিস বরাবর। তাহলে -1 টু 1 বললে এটা নিশ্চয় -1 নেব, তাহলে এইটুকু আমার তখন cos ইনভার্স x এর এইটুকু হয়ে যাবে আমার ডোমেন। এবারে রেঞ্জটা আমি এইদিকে করব, এটা আমার তো 0 আছে, পাইটা ঠিক এতটা ডিসটেন্স আমি যদি পাইটা এরকম জায়গায় নিই, ঠিক এতটা, ঠিক মোটামুটি একটা আন্দাজ করি। এবারে এইখান থেকে এই যে অংশটুকু এর প্রতিবিম্ব, তাহলে এইটার প্রতিবিম্ব তাহলে আমার ঠিক এরকম দেখতে হবে। যদি এইটা প্রতিফলক তল হয় তাহলে এই দিকের প্রতিবিম্ব নিশ্চয় এরকম হবে, বা এরকম প্রতিবিম্ব তার এরকম হবে, বা এরকম প্রতিবিম্ব তার এরকম হবে, এভাবেই হবে। তাহলে আমার এই অংশটুকুর প্রতিবিম্ব এখানে হবে, এখানে অনেক টাচ ছিল অনেক, এখানে অনেক টাচ করেছি, এটা 1। তাহলে এক্ষেত্রে আর এই যে অংশটা গেছে কোথা দিয়ে π/2,
তাহলে এইটা পাই হলে পাই বাই 2 ঠিক এরকম জায়গায় হবে, এটাও ঠিক পাই বাই 2 দিয়ে গেছে, আর এর যে প্রতিবিম্বটা এসে পায়ে টাচ হয়েছে, এরও ওইরকমই, এটা তো পাই পাই থেকে এখানে ঠিক -1 এ, -1 তো আমার এতটুকু এইদিকে, তাহলে এইখান থেকে এই পাই দিয়েই যাবে, এই গ্রাফটা পাই দিয়ে গিয়ে ঠিক -1 এ টাচ হবে। তাহলে এই যে অংশটুকু এলো এটাকে আমি একটা যদি কালার দিয়ে বুঝিয়ে দিই যে প্রতিবিম্বটা কেমন হলো, তাহলে এইখান থেকে এসে এইটা এসে ঠিক এরকম এলো, এই যে রেড কালারটা এলো এইটা হচ্ছে cos ইনভার্স x এর গ্রাফ, cos ইনভার্স x এর গ্রাফ। এরই ডোমেন আর রেঞ্জ, ডোমেনটা আমার এখান থেকে ঠিক এতটাই, মানে -1 থেকে 1, আর রেঞ্জটা কিন্তু এর এইখান থেকে ঠিক এতটা অবধি, 0 থেকে পাই। তাহলে এইটা গেল cos ইনভার্স x এর গ্রাফ। এবার আসি tan ইনভার্স x, tan ইনভার্স x এর গ্রাফটা কেমন হবে? আমরা জানি tan 90 এর মানটা অসংজ্ঞাত হয়, কেন হয় সেটা বলেছি পূর্ববর্তী ক্লাসে বা মাধ্যমিকে আলোচনা হয়েছিল। তো যাই হোক, যারা যারা জানো না একবার বলে দিই, tan 90 যে ধরো ABC একটা ট্রায়াঙ্গেল, ABC ট্রায়াঙ্গেলের tan যে 90টা কত বলছি আমি, এইটা একটা অ্যাঙ্গেল থিটা, এইটা যত এই দিকে সরে আসবে তখন এই কোণটা তত বাড়বে, ধরো θ1, এই θ1 গ্রেটার দ্যান থিটা, আরো বাড়তে বাড়তে যখন এই বিন্দুটা এখানে চলে আসবে তখন এখানে এসি বাহুটা এবি বাহুর উপর চলে আসবে, তখন এসি বাহুটা এবি বাহুর সমান হবে, আর তখন এই যে কোণটা এখানে 90 আসবে। তাহলে tan 90 ডিগ্রি মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্বটা তো আমার এবি হচ্ছে, কিন্তু ভূমিটা তখন আমার ছোট হতে হতে, ছোট বলতে যখন এখান থেকে এখানে এলো তাহলে ভূমিটা বিসি থেকে এইটুকু হলো, আরো কমতে কমতে যখন 90 হলো তখন ভূমিটা একেবারে 0 হয়ে গেল। তাহলে এই জন্যে কোনো সংখ্যা বাই 0 অসংজ্ঞাত, তাহলে tan 90 এর মান কি হয়, অসংজ্ঞাত। এই অসংগত মানটাকে বিচার করে আমরা যখন গ্রাফটা আনবো তাহলে আমাদের মাথায় থাকবে যে tan 90 কোনো মান আমরা পাবো না, কিন্তু tan 0 এর মান কি হয়, tan 0 এর মান 0 হয়। সাপোজ ধরো এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, এটা পাই -π/2, এটা -π, এতটা অবধি 1 ধরি, এটা -1, কারণ এই π/2 মানে বলেছি 1.6 এর মতো এই বিন্দুটা, তার থেকে একটু বেশিও লাগে, এটা একটা হচ্ছে আমার মাইনাস। এই tan x এর, tan x টা হচ্ছে বাইজেক্টিভ নয়, কিন্তু ওর কিছুটা পার্টকে আমরা বাইজেক্টিভ করতে পারি। tan x এর ডোমেন আর রেঞ্জ সম্পর্কে একটা আইডিয়া থাকবে। tan ইনভার্স x এর ওই যে বাইজেক্টিভ, এটাতে এখানে ডোমেনটা আমার কত হয়, এটা ওপেনে হবে -π/2 থেকে π/2, কারণ -π/2 তে অসংজ্ঞাত হয়, ওই জন্য ওপেনে। এখান থেকে আমার যে কোনো রিয়াল ভ্যালু, যে কোনো বাস্তব মান, তাহলে এক্ষেত্রে y অ্যাক্সিস বরাবর তাহলে tan এর মানের কোনো সীমা নেই, মানে -অসীম থেকে +অসীম। তাহলে এক্ষেত্রে যেখানে যেখানে ওর মান নেই সেই জায়গাটা একটু বাউন্ডারি দিয়ে নিলাম, দিয়ে এক্ষেত্রে আমার tan x এর গ্রাফটা ঠিক এরকমই হবে। এই গ্রাফের মধ্যে -π/2 থেকে π/2 পর্যন্ত যে মানটা নেওয়া হচ্ছে এটাই হচ্ছে এর বাইজেক্টিভ হবে, কারণ এর যে এখানে মান
x এর মান তার জন্য y এর একটি পাবো, বা এখানে নিলে তার জন্য y এর একটি, মানে প্রত্যেকটা x এর আলাদা আলাদা মানের জন্য y এর আলাদা আলাদা মান। কিন্তু যদি আরেকটা এরকমই থাকতো, সাপোজ এরকম দিয়ে আরেকটা এরকম গ্রাফ থাকতো, তাহলে এই অংশটা y এর মান আলাদা, মানে একই হতো। তাহলে এখানে x এর মান আলাদা, এখানে x এর মান আলাদা, কিন্তু y এর মান দুটো এই দুটো বিন্দুতে কি হবে, সমান হবে। তখন কিন্তু এটা বাইজেক্টিভ বলা যাবে না। তাহলে শুধু এই অংশটুকু প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চের মধ্যে, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চের মধ্যে -π/2 থেকে π/2, এটা হচ্ছে ওপেনে দিয়ে যে গ্রাফটা, ওইটা হচ্ছে আমার বাইজেক্টিভ বা অনর্থ ফাংশন। এই বাইজেক্টিভের তারা আমরা বিপরীত নিশ্চয় পাবো, সেই বিপরীতটা হয়ে যাবে tan ইনভার্স x। আর বিপরীত করতে গেলে কি হবে, y = x, ওইটা সরলরেখার প্রতিবিম্ব করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এটা ছিল tan ইনভার্স x এরকমই। তাহলে এই ক্ষেত্রে যেমন y = x গ্রাফটা যাবে, তখন এর tan ইনভার্স x হবে। আর tan ইনভার্স x যখনই হয়ে যাবে, ডোমেন আর রেঞ্জটা চেঞ্জ হবে। এর তখন ডোমেনটা হয়ে যাবে রিয়াল ভ্যালু, ডোমেনটা, আর রেঞ্জটা হয়ে যাবে -π/2 থেকে π/2। আর রেঞ্জটা আমরা কি জানি, রেঞ্জটা জানি আমরা x অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর, আর ডোমেনটা কি জানি x অ্যাক্সিস বরাবর। তাহলে আবার এখান থেকে এতটা π/2, ঠিক ততটা দৈর্ঘ্য নিয়ে ঠিক এই জায়গাটা হচ্ছে π/2, আর y অ্যাক্সিস এইটা হচ্ছে আমার -π/2। এই যে tan x এর গ্রাফটা আমার π/2 তে কিন্তু টাচ করে। তো সেরকম যদি আমি এটা যেমন একটা লাইন টেনে দিয়েছিলাম, এটা ঠিক একটা যদি লাইন টেনে নিই, তাহলে এর tan x এর যে প্রতিবিম্ব পাবো, তাহলে ওই যে লাইনটাতে টাচ করবে না, আর তার ডোমেনটা রিয়াল ভ্যালু মানে x অ্যাক্সিস বরাবর অসীম পর্যন্ত যাবে। তাহলে সেক্ষেত্রে এইটার যে প্রতিবিম্বটা আসবে, সেই প্রতিবিম্বটা আমরা কিভাবে করতে পারি, এরকম নিতে পারি। এখানে আমার এরকম গেছে, এটা ঠিক এরকমই যাবে, আর এর প্রতিবিম্বটা এদিকে যাবে। তাহলে এই যে দুটো গ্রাফ আমরা করলাম, এই প্রতিবিম্বটা যেটা দেখাচ্ছি, এইটার গ্রাফটা ঠিক এই এরকম যাবে আর কি। ছবিটা একটু মানে ছোট বড় হওয়ার জন্য আমরা এখানে রেঞ্জটা দেখে নিই একবার, -π/2 থেকে π/2 যাবে। আর রিয়াল ভ্যালু, তাহলে আমার এই রিয়াল ভ্যালু বরাবর যে কোনো দিকে যাবে। তাহলে এক্ষেত্রে আমার গ্রাফটা ঠিক এর জন্য এরকম ঘুরে যাবে এটা, আর এটা ঠিক এর জন্য এইদিকে, তাহলে এইভাবেই যাবে। তাহলে এই যে গ্রাফটা এলো ঠিক এরকম ভাবে, এক্ষেত্রে আমার গ্রাফটা একটু নোংরা হয়ে গেছে, যাই হোক, মানে এর ঠিক অপোজিট যেটা প্রতিবিম্বটা ঠিক এই গ্রাফটা এরকম এগিয়ে যাবে আর কি। শুধু এই মাথায় রাখবে -π/2 এ টাচ করব না, আর এদিকে π/2 তে টাচ করব না, কিন্তু এটা যাবে কত দূর, যাবে পুরো অসীম পর্যন্ত। এইটা মাথায় রাখলে হবে। এই যে রেড কালারটা, এইটি হচ্ছে tan ইনভার্স x এর গ্রাফ, মানে এখানে টাচ করলে ভুল হবে আর এদিকে টাচ করলে ভুল হবে।
আর এর রেঞ্জটা ঠিক অতটাই, আর এর ডোমেনটা কিন্তু অসীম পর্যন্ত যাবে। তাহলে এইটা আমার হচ্ছে tan ইনভার্স x। তাহলে এটা গেল tan ইনভার্স x। এরপরে আমরা আসবো sec x। এই sec x এর গ্রাফটা একটু মন দিয়ে শুনতে হবে। sec x টা আমাদের রেঞ্জ আর ডোমেন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। y যদি sec x নিই, তাহলে আমরা জানতাম যে এর মানটা ধরো 0, এটা 1, এটা -1। এই sec x এর মানটা হচ্ছে -1 থেকে অসীম পর্যন্ত, আর +1 থেকে অসীম পর্যন্ত। তার মানে এইখান থেকে এদিকে যাবে আর -1 থেকে এদিকে। তার মানে -1 থেকে 1 এর মধ্যে sec x এর কোনো মান পাওয়া যায় না, রেঞ্জ থাকে না। তাহলে সেটা গ্রাফিক্যালি আমরা প্রকাশ করতে গেলে cos 0 সমান কি 1/sec 0 জানি, cos 0 এর মান 1, আর এটা তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমরা cos 0 এর মান 1 জানি। তাহলে এই ক্ষেত্রে যদি এবারে গ্রাফটা আমি আঁকি, এটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে ভালো করতে। আর এটা হচ্ছে y অ্যাক্সিস, sin x এর cos x এর গ্রাফ তো আমরা জানি। এখানে ওই sin x এর গ্রাফটার থেকে আন্দাজ করা যায় কিরকম, এখানে কার মান অসংগত হয়, 0 এর মানটা তো 1, একমাত্র sec 90 কি হয়, cos 90 হচ্ছে 0, cos 90 ডিগ্রি 0, sec 90 ডিগ্রি মানে 1/0 মানে কি অসংগত। তাহলে আমার এই যে এখানে যদি π/2 ধরি, এটা হচ্ছে π, এটা -π/2, এটা হচ্ছে -π, এই জায়গাটা 1, এইটা -1, উপরে এইটা হচ্ছে ঠিক এতটা নিচ্ছি 1, এতটা -1। এক্ষেত্রে আমরা 1 এ এটা একটা বর্ডার দিচ্ছি 1, আর -1 এ একটা বর্ডার এইদিকে দিয়ে দিচ্ছি। sin x এর গ্রাফটা ঠিক এরকমই ছিল, এরকম কি ছিল sin x। তাহলে এই ক্ষেত্রে -π/2 +π/2 এই জায়গাগুলোতে sec x এর মানগুলো অসংগত হয়। তাহলে ওর মানটা আমি বলেছি 1 থেকে অসীম পর্যন্ত। তাহলে এই জায়গা y1 তার থেকে অসীম মানে উপর দিকে যাবে, আর 90 তে টাচ হবে না। তার মানে ঠিক এইভাবেই সেকটা যাবে উপর দিকে, টাচ হবে না। আর আরেকটা যাবে তারপরে এই 0 to π, তারপরে 2π, এটা হচ্ছে আমার -1, ঠিক এখানে